কক্সবাজার যেখানে প্রোগ্রাম চলছে, এমন বাংলাদেশের একজন সুনামধন্য, যাকে আকাশ চুম্বে ভালোবাসা দিয়েছিল, দীর্ঘদিন তিনি প্রোগ্রাম করেছেন বিভিন্ন মঞ্চে, যেনার আলোচনায় কোনো মানুষকে ডাকার প্রয়োজন হয়নি। 5 দিন 7 দিন পূর্বেই জায়গা ভরাট করে যারা আলোচনা শুনতেন, মৌলানা মিজানুর রহমান আল আজহারি, তিনি যখন আলোচনা করতেন প্রায় 400-500 নয়, 4-5 লক্ষ 10 লক্ষ লোক তার আলোচনায় হয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এ দেখে ফ্যাসিবাদী সরকার, মন্ত্রী মহোদয় তারা সহ্য করতে পারছিল না, মনে মনে চিন্তা করেছিল, না জানি এদেশে কোন অবস্থা হতে পারে। এ চিন্তা করেই এই মাওলানা মিজানুর রহমান আল আজহারিকে এদেশ থেকে বিতাড়িত করা হয়েছিল। তারপরেও তিনি অন্য দেশে গিয়ে কারোর বিরুদ্ধে কোনো কথা বলেন নাই। তাই আজকে সেই ঐতিহ্যবাহী কক্সবাজার জান্নাতের টুকরোয় সারা দিন লক্ষ লক্ষ মানুষ সেখানে এসেছে এবং মৌলানা মিজানুর রহমান আল আজহারির আলোচনা শুনতেছেন। জোরে আল্লাহ। খিচুড়ি খেয়ে যারা আনন্দ ফুর্তি করে, মসজিদের খিচুড়ি খেয়ে মসজিদের সম্পদ ধ্বংস করে, যারা প্রোগ্রামে এসে খাওয়া দাওয়া সেরে যারা চলে গিয়েছে, যারা চলে যাচ্ছে, বলেন তো তারা কি মুসলমান? কথা বলেন না কেন? কর্তৃপক্ষ হাজার হাজার টাকা পয়সা খরচ করে আপনাকে আমাকে দাওয়াত দিয়েছেন, আয়োজন করেছেন খাওয়ানোর। আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া করতে হবে, কিন্তু খাওয়া দাওয়া করলো যতগুলো মানুষ, এই আয়োজনের লোকজন সবাই যদি এই জালসায় বসতো, জায়গা দেওয়া যেত। কিন্তু এই জায়গায় আমরা আসতে চাই না, বসতে চাই না। যত দ্বন্দ্ব হলো মসজিদ নিয়ে, যত দ্বন্দ্ব মাদ্রাসা নিয়ে, যত দ্বন্দ্ব দেখবেন উন্নয়নের ভালো কাজ করতে গেলে সেখানেই দ্বন্দ্ব বাধা বেশি। বিভিন্ন কিছু হওয়ার জন্য, বিভিন্ন প্রতিনিধি বানানোর জন্য, কাকে কিভাবে কি দামি করবে, কাকে কোন জায়গায় বসাবে। কিন্তু দেখেন এই যে ঝগড়া ফ্যাসাদ, মারামারি, দাঙ্গা হাঙ্গা, এটা পরিবর্তন হচ্ছে না আমাদের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যার কথা না বললেই নয়, বাংলাদেশ একটি দল আছে, বহু দল, তার মধ্যে একটি দল আছে, সেটা হলো বাংলাদেশ জামাতে ইসলাম। আপনার জিন্দেগিতে কোনোদিন শুনছেন যে বাংলাদেশ জামাতে ইসলামের মধ্যে কোনো দ্বন্দ্ব হয়েছে? ভাই, কোনো মারামারি, ঝগড়া ফ্যাসাদ নেতা নেত্রী নিয়ে সম্ভব নয়। কারণ সত্যিকারেই বাস্তবতায় তারা আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করবার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য এ মানুষকে আহ্বান করে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়ারা, এখানে কিন্তু সবাই আসতে পারে না, সবাই আসতে পারে না। আজকে কক্সবাজার যেখানে প্রোগ্রাম চলছে, এমন বাংলাদেশের একজন সুনামধন্য, যাকে আকাশ চুম্বে ভালোবাসা দিয়েছিল, দীর্ঘদিন তিনি প্রোগ্রাম করেছেন বিভিন্ন মঞ্চে, যেনার আলোচনায় কোনো মানুষকে ডাকার প্রয়োজন হয়নি। 5 দিন 7 দিন পূর্বেই জায়গা ভরাট করে যারা আলোচনা শুনতেন, মৌলানা মিজানুর রহমান আল আজহারি, তিনি যখন আলোচনা করতেন প্রায় 400-500 নয়, 4-5 লক্ষ 10 লক্ষ লোক তার আলোচনায় হয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এ দেখে ফ্যাসিবাদী সরকার, মন্ত্রী মহোদয় তারা সহ্য করতে পারছিল না, মনে মনে চিন্তা করেছিল, না জানি এদেশে কোন অবস্থা হতে পারে। এ চিন্তা করেই এই মাওলানা মিজানুর রহমান আল আজহারিকে এদেশ থেকে বিতাড়িত করা হয়েছিল।
তারপরেও তিনি অন্য দেশে গিয়ে কারোর বিরুদ্ধে কোনো কথা বলেন নাই। তাই আজকে সেই ঐতিহ্যবাহী কক্সবাজার জান্নাতের টুকরোয় সারা দিন লক্ষ লক্ষ মানুষ সেখানে এসেছে এবং মৌলানা মিজানুর রহমান আল আজহারির আলোচনা শুনতেছেন। জোরে আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, এ কথাগুলো কার বলেন? জোরে বলুন কার? আচ্ছা, আল্লাহর যে কথা, এই মসজিদে আমি ঢুকেছি, মসজিদের সৌন্দর্য দেখে আমি অবাক হয়েছি। আলহামদুলিল্লাহ, মসজিদের সৌন্দর্য দেখে আমি অবাক হয়েছি, খুব ভালো লেগেছে। কারণ কি, মসজিদের সৌন্দর্য এমনিতে হয় না, সম্ভব নয়। কারণ এই ধরইল মৎস্যজীবী পাড়ার মানুষ যখন দান করেছে, এ দানগুলো পকেট করে এবং ব্যাগ বোঝাই করে বাড়িতে নিয়ে যায়নি, জনগণকে হিসাব দিয়ে এই মসজিদের সৌন্দর্য করবার জন্য টাকা পয়সাকে বিলিয়ে দিয়েছে। এর জন্য সুন্দর হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তার জন্য মসজিদ সুন্দর হতে গেলে সেখানে অতিরিক্ত দান ছিল এবং মসজিদের কমিটি বিন্দু, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, গ্রামবাসী সকলের মন ভালো থাকার কারণে নিশ্চয়ই এই মসজিদে এত সুন্দর মসজিদ করতে পেরেছেন। কথা বলেন, তাছাড়া কি সম্ভব? হঠাৎ যদি যাই মরিয়া, বলবো আপনারা শুনবেন? হঠাৎ যদি যাই মরিয়া, এটা প্রতিদিন প্রতিনিয়তই মাইকের একদিকে না একদিকে আওয়াজ আসতেই থাকে। আজকেও আসতেছিলাম, প্রতিমধ্যে জানাজা হচ্ছে প্রায়টা জায়গায়, যেখানেই মাহফিল করতে যায় দেখতে যাই, ওই রাস্তা দিয়ে জানাজা করতে যায় মানুষ চোখের পানি ছেড়ে, আর ওই একই রাস্তা দিয়ে আবার সুন্দর সুন্দর গাড়ি নিয়ে বিবাহ করতে যায়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন, হয় কি হয় না? হঠাৎ যদি যাই মরিয়াম পারা ফোর শিবির করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশরে, দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ। আমার সঙ্গে একটু বলবেন ইনশাল্লাহ? বলবেন তো ইনশাল্লাহ? হঠাৎ যদি যাই মরিয়া, হঠাৎ যদি যাই মরিয়া পারা ফোর শিবির করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। দা দিয়ে কাটিবে কে গো ঝাড়ের কাঁচা বাঁশরে, দা দিয়ে কাটিবে কে গো। মসজিদের ওই পালকি কানা ওঠরে রাখিয়া, আল্লাহু আকবার। মসজিদের ওই পালকি খানা উঠোনে রাখিয়া, সে বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? মসজিদের ওই পালকি খানা উঠোনে রাখিয়া, সে বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া। তিন টুকরো সাদা কাপড় অন্য রকম সাজ, তিন টুকরো সাদা কাপড় অন্য রকম সাজ। দা দিয়ে কাটিবে কে ঘোষারের কাঁচা বাঁশরে, দা দিয়ে কাটি বেকে গো। নারায়ে তাকবীর। একটু ওই যে গমর দিয়ে যারা আছে একটু গমর খুলে দেই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা বলেন তো, যেগুলো আমরা পোশাক পরে আছি এখনো যদি মারা যায়, এগুলো পোশাক কয়টা থাকবে গায়ে? হ্যাঁ, মাফলার থাকবে, মাফলারটা খুলে নেওয়া হবে।
এ মাফলার আমি ব্যবহার করেছি, এ মাফলার খুলে নেওয়া হবে। আমার গায়ের দামি দামি সুন্দর সুন্দর যে পোশাক, যত জ্যাকেট থেকে শুরু করে আপনার আমার গায়ে কত সুন্দর সুন্দর পোশাক পরা হয়, কথা বলেন, এগুলো কি থাকবে? খুলবেন কে? আল্লাহকে খুলে নিবে? মানুষ খুলবে, খুলে নিবেই। শুধু তাই নয়, দেখবেন মাজায় যে একটা সোতা পরেন, এ সোতাও খুলে নেবে, কোনো সুযোগ নাই, এগুলো থাকবে না।